স্যার আমাদের লাস্ট টপিক ছিল ক্লিনিং ইন্ডেক্স। ক্লিনিং ইন্ডেক্স মনে করেছিলাম। গুড। এক মনে আছে কারো? ক্লিনিং ইন্ডেক্স মনে পড়েছিলাম। একদিন একটু ভাইবাটি নেওয়ার দরকার আমাদের একটু। কার কি মনে আছে? এতটুকু পড়াইতেছি, কারো কিছু মনে আছে কিনা? স্যার স্যার ডাকছেন স্যার? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। স্যার নেটের সমস্যা হচ্ছিল স্যার, আমি কথা বলতেছিলাম শুনতে পারতেছিলাম না হয়তো বা। আচ্ছা, ঠিক আছে। ভাইবা নিলে ভালো হয়েছে, আমাদের একটা এক্সারসাইজ হবে, কিন্তু স্যার মার্কিং রেখে না স্যার। আচ্ছা, ঠিক আছে, মার্কিং রাখারই ভেবে নিলাম, সমস্যা নেই। আজকে একটু নেই, শুরু করি। স্যার অনেক আজকে নিয়ে না স্যার, আজকে প্রিপারেশন নিয়ে নিস। না, এই তো এটা তো ইন্টারেস্টিং বিষয়। প্রিপারেশন ছাড়া দেখে আর কি মনে আছে আর কি ভাইবা না, জাস্ট দেখি টুকটাক। অত বেশি ভারী মানে কঠিনে যাবো না আর কি। যারা সবসময় আমার আগে জয়েন করে এমন কিছু স্টুডেন্ট আছে আমাদের। স্যার হচ্ছে এটা আগামী ক্লাসে নেন স্যার প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি দুই একজন অন টেস্ট করতেছি। আচ্ছা জি স্যার, আমি 74 প্রান্ত না কি নাম ছিল জানি, আসলে নাকি 74? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, তোমার নামটা কি নাকি আমি দেখতে পাচ্ছি না। স্যার প্রণব প্রসাদ পাল। আচ্ছা, প্রণব হোসেন পাল। কোথায় আছো ভাই? বাড়িতে? জি স্যার, বাসায় আছি। কোথায়? স্যার বাসাতেই। বাসা ঢাকাতেই? না স্যার, এটা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও কোন থানা? স্যার ঠাকুরগাঁও সদরে। জানি, ওই যে আমাদের স্যার আছে আসোয়াদ স্যার, ভুললি কি না, ভুললি নাকি যেন আমাদের বাড়ি ছিল নাকি আসোয়াদ স্যার রে? জি স্যার, ওরকম পরিচিত নাই, তবে চিনি যে ঠাকুরগাঁও আসে আপনার। ঠাকুরগাঁও বাসা। আমি আগে একবার গেছিলাম তো ওদের এই এলাকাতে, স্যারের মানে রেসপেক্টে। স্যার আরেকবার আসেন, ঘুরে যান। ঠাকুরগাঁও কিছু তো নাই মনে দেখার। জি স্যার, ঠাকুরগাঁও তেমন দেখার কিছু নাই। পঞ্চগড়ে গেলে ওই হিমালয়ের পাহাড় গুলো দেখা যায় টুকটাক মাঝে মাঝে। জি স্যার, ওটা এই কদিন আগে দেখা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, না, আমি যখন গেছিলাম তখন দেখা গেছিল, সকালবেলা দেখা যায় একটু আকাশটা ক্লিয়ার। জি স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা, তোমার কিছু এমনি জাস্ট অন টেস্ট আর কি? স্যার আজকে ধরিয়েন না। ধরতেছি না তো, জাস্ট একটু অন টেস্ট। মানে আসলে কি মানুষের যেটা ধরো মোটামুটি মাথায় ঢুকছে, তাইলে কিছু হলো মনে থাকে আর কি। এটা আমি দেখার জন্য তোমাদের কি অবস্থা আসলে আমার নিজের, তোমাদের যে না, আসলে আমার নিজের একটা অ্যানালাইসিস করতেছি যে কতটুকু যেন আজকে একটা ডিপার্টমেন্টে ধরলাম, মোটামুটি দেখলাম যে খুবই কঠিন অবস্থা। স্যার আমাকে নেক্সট দিন ধরিয়েন স্যার। ওটা তো একটা সহজ একটা জিনিস বলতেছি যে কার্ডিয়ান আর কমডিয়ান, এই দুটা জিনিস কি জিনিস আসলে বলতে পারবো একটু? একটা সহজ কোশ্চেন বলছি তোমাদের। নাম শুনছো নাকি এর আগে? জি স্যার, নাম তো শুনছি স্যার। আচ্ছা, এগুলো কি আসলে? পারবো না না? তুমি আর আর একটু সহজ করতে পারো, একটা সহজ কোশ্চেন করলাম। তুমি একটু বলবা যে কিছু স্যার নেক্সট দিন ধরিয়েন স্যার আরে প্লিজ। একটা কোশ্চেন এমনি, স্পিনিং সিস্টেমের নাম বলো দেখি পারো কিনা। জি স্যার। স্পিনিং সিস্টেম আর কি, যে সিস্টেমে ইয়ার্ন বানাই আমরা, স্পিনিং মেশিন বলি না? জি স্যার। এই দুইটা মেশিনের নাম বলি, স্পিনিং মেশিন মানে কি কি ধরনের আছে, আমি বলছিলাম কিছু। পারবো না না? স্যার মনে করতেছে না স্যার, পড়তেছে না তো। আচ্ছা, আরেকটা যেন শুরু থেকে করি। 57 কি নাম? আসো নাকি 57 আমাদের সাথে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আছি। ওর নাম কাশফিয়া না? জি স্যার। আচ্ছা, আমি আগে নাম শুনতাম তাসফিয়া, কাশফিয়া নাম যে নাম আছে আমি জানতাম না আসলে। টি দিয়ে অনেকের নাম আছে দেখছি, তাসফিয়া। আচ্ছা কাশফিয়া, তুমি বলো যে এই যে আমি যে কোশ্চেন করলাম 15, ওই কোশ্চেনের অ্যান্সার গুলো একটু দাও দেখি, পারো কিনা। একটু কার্ডিয়ান স্যার কমডিয়ান সম্বন্ধে বলো দেখি। কম্বিয়ান গার্ডিয়ানে তো মনে পড়তেছে যতটুকু সে হচ্ছে স্যার কম্বিং, মানে কম্বিয়ানে হচ্ছে কম্বিং এর মাধ্যমে করে থাকি, জি। আর কার্ডিয়ানে হচ্ছে মানে কম্বিং করা হয় না, আবার কার্ডিয়ানে হচ্ছে মানে স্ট্রেংথটা একটু কম থাকে, আর কম্বিয়ানে মনে হয় বেশি থাকে। এত স্যার মাথায় এখন নাই স্যার, আসলে অনেকদিন পরে করতেছি তো ক্লাস। ঠিক আছে, সমস্যা নেই, বুঝছি সবার একই অবস্থা। তাহলে সামনে ক্লাসে আমি একটু পড়া ধর্ম নিয়ে তোমাদের একটু আসলে তুমি আমরা তো, তোমরা তো ছাত্র, আমরা ছাত্র ছিলাম। এই পরীক্ষা পড়াশোনা না ধরলে আর কিছু পড়া হয় না, আর ওইভাবে বেশিরভাগই ফাঁকিবাজি করে আর কি। মানে স্যার এই ক্লাসটা অনেকদিন পরে হচ্ছে তো, মাঝে তো আর কি এই ওটা ঠিক ওয়াইএম আছে। 1 ক্লাসটা হয় নাই অনেকদিন, এই কারণে দেখা হয় নাই।
গত তোমরা এই ভ্যাকেশনের যে টাইমটা ছিল ওই টাইমে তো তোমরা ক্লাস করলো না, শুধুমাত্র ডাইস কেমিক্যাল করছে, বাকিরা আমার কিছু বলে নাই। আমি জানি অনেক ডিপার্টমেন্ট ক্লাস করছে, অনেক ডিপার্টমেন্ট করে নাই। যারা ফোন দিচ্ছে তাদের ক্লাস নিছি আর কি, যেমন ডাইস কেমিক্যাল ক্লাস করছে ওদের আমি ক্লাস নিয়েছিলাম, যার কারণে প্রায় 21 দিন পরে তোমাদের ক্লাস শুরু হলো আর কি। জি স্যার, অনেকদিন পরে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পড়াই পড়ানো শুরু করি। তোমাদের যেহেতু সেগুলো তোমাদের পড়ানো হয়েছিল ব্লোরুম সম্বন্ধে, ব্রেন ইন্ডেক্স পর্যন্ত পড়াইছি বলছো তোমরা। পরীক্ষায় একটা কোশ্চেন আসে মাঝে মাঝে, আমি বলে দিই, শর্ট কোশ্চেন আসে, প্রিন্সিপাল অফ ওপেনিং এন্ড প্রিন্সিপাল অফ ক্লিনিং। মনে রাখো কোশ্চেনটা, যে মাঝে মাঝে পরীক্ষা আসে যে ব্লোরুমের যে ওপেনিং এন্ড ক্লিনিং এই দুটা যে প্রিন্সিপালটা আসলে কি। আমরা তো অনেক এর আগেও মনে বলছি কিনা জানি না, তোমাদের ভুলে গেছি অনেকদিন পরে ক্লাস। আমরা যখন ফাইবার প্রপার্টিজ পড়ছিলাম তখন ওই যে কিছু আলোচনা করছিলাম যে আমাদের যে পড়াশোনা মূলত আমরা বলছি কটন বেসড আমাদের পড়াশোনা, আমরা কটন ফাইবার নিয়ে মূলত কথা বলতেছি, আসলে অন্য ফাইবার নিয়ে কথা বলতেছি না বেশি, শুধুমাত্র কটনের উপর ডিপেন্ড করে কথাগুলো হইতেছে, এটা মনে রাখো, প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম। স্যার একটা কথা ছিল। জি বলেন স্যার আপনার ক্লাসগুলো তো স্যার অনেকদিন পরে পরে হচ্ছে স্যার, যদি রেকর্ডিং গুলো করা থাকতো স্যার তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো স্যার। স্যার অনেকদিন পরে পরে হয়তো সো রিভিশনের সময় স্যার অ্যাটলিস্ট ক্লাসগুলো দেখলে স্যার ওই রিভিশনটা ইজি হইতো না। ঠিক আছে, আমিও বুঝি, কিন্তু মানে আমার কাছে ওরকম ইফেক্টিভ মনে হয় না, বেশিরভাগ ক্লাসে মনোযোগ থাকে না, তো দেখি যে ঠিক আছে যদি মনে করি তাহলে করবো। আমি দেখি যে মাঝে মাঝে তোমার ওই রিকল করলে অনেকেরই পাওয়া যায় না আর কি। স্যার আমিও মানে বলছি স্যার, হচ্ছে যে যারা এখন তো ক্লাস স্যার করে ক্লাস স্যার করতেছি। তারা ক্লাস করে স্যার, এটা সত্যি কথা, যারা ক্লাস করে এমনিও ক্লাস করে স্যার। জি। আর যারা স্যার ক্লাস করে না স্যার, তারা রেকর্ডিং দিলেও তারা দেখবে না স্যার, জিনিসটা এরকম এক্স্যাক্টলি স্যার। স্যার। আমিও এটি দেখলাম। আমি আমরা যারা স্যার ক্লাস করে অনেক সময় দেখা যায় বাসায় যখন প্রিপারেশন নেই, সবসময় স্যার মানে অনলাইনে ক্লাস তো স্যার সব মাথায় থাকে না অ্যাকচুয়ালি স্যার। মানে অনেক স্যারই স্যার মানে রেকর্ড যখন স্লাইড দিয়ে দেয় বা রেকর্ডিং দিয়ে দেয়, ভিডিও রেকর্ডিং, তখন হয়তো সেটা একটু রিক্যাপ করে যাবে, জায়গা ওই পয়েন্টগুলো নতুন করে একটু মনে করার জন্য হেল্পফুল হয় স্যার। সেই ক্ষেত্রে স্যার আমরা মানে মাঝে মাঝে রিকোয়েস্ট করি স্যার যদি রিকোয়েস্ট রেকর্ডিং সেই ক্ষেত্রে আমি একটা অপশন রাখলাম যে তোমরা আমার ফোন দিও পারি, সমস্যা নেই, ঠিক আছে? আমি পার্সোনালি নিলাম, তোমরা আমরা ফোন দিও যে স্যার এটা একটু বুঝতেছি না, বলে দেবো, সমস্যা নেই। রেকর্ডিংটা আমি চাইছিলাম করতে, কিন্তু পরে দেখলাম যে আমাদের দেশের রেসপেক্টে ধরো ছেলে পেলে, আমি তো একবার এক ডিপার্টমেন্ট ডাকলাম প্রায় 10 জন থেকে 12 জন, কেউই প্রেজেন্ট নাই ক্লাসের মধ্যে। এরকম হয়, তোমাদেরও হয়, সবারই হয় দেখি, এই জন্য আমার এটা তো আগ্রহ নেই। শিডিউল টাইমে ক্লাসগুলো নিলে তো স্যার এত হয় না, কিন্তু এটা তো স্যার শিডিউল ছাড়া হচ্ছে তো স্যার, এই জন্য স্যার একটু রেকর্ডিং করলে ভালো। হ্যাঁ আজকে শিডিউল দেখে কথা বলতেছে এখন, ঠিক আছে রেকর্ডিং সমস্যা নাই, রেকর্ডিং দরকার নাই, আগে দেখতেছি, আমি একটু পরে একজনকে একটু পারমিশন দিয়ে দিলে ভালো হয় স্যার। পারমিশন দিয়ে দিব। আচ্ছা এত মানে রেকর্ডিংটা আমি পছন্দ করতেছি না, বুঝছো, ব্যক্তিগতভাবে। ক্লাসটা ইম্পর্টেন্ট, রেকর্ডিং দিলে আমার ক্লাসে ইম্পর্টেন্স থাকে না, সহজ কথা বলি যেটা দেখলাম আর কি, ওই পরে শুনবো মনে করি অনেকে শুনি না, যে রেকর্ডিং হইতেছে পরে শুনি না মনে। সবকিছু পজিটিভ নেগেটিভ দিকে আছে, আমাদের দেশের লোকজন বেশি নেগেটিভটা আমরা নিয়ে যাই। তো আমার কথা বলতেছি, তোমাদের কথা না, যে আমি মনে হয় এরকম করতাম, এই জন্য আমি এটা বাদ দিতে চাইছি, ক্লাসে ইম্পর্টেন্স থাকে না, ক্লাসে একদম মনোযোগ দেয় না। আচ্ছা আমাদের অনেক টাইম হয়ে গেছে, বিকেল বেলা টাইম, তো একটু রেস্টি টাইম ছিল, এই সময় আসলাম। আসলে মূলত পরীক্ষা ছিল তো আমাদের, এই যে লাস্ট উইকে একদিন পরীক্ষা চলতেছিল, পরীক্ষা ডিউটি থাকে, এই জন্য ক্লাস নিতে পারি নাই, ব্যাকআপ হিসেবে নিতেছি। আচ্ছা তাহলে শুরু করি। হ্যাঁ আমরা যে কথা বলতেছিলাম, যে আমরা বলতেছিলাম যে আমাদের কটন ফাইবারে অনেক ধরনের ইম্পিউরিটিজ গুলো থাকে, এটা লিস্টটা আমি তোমাদেরকে পড়াইছিলাম ফাইবার প্রোটিনের মধ্যে, যেমন ট্রাশ থাকে, সিপ থাকে, স্টিম পার্ট থাকে, লিপস থাকে, কিছু ফরেন ফাইবার থাকে, মেটাল পার্ট থাকে, এই ধরনের অনেক ধরনের ইম্পিউরিটিজ গুলো থাকে। আমাদের ব্লোরুমের এই ওপেনিং এন্ড ক্লিনিং প্রিন্সিপালটা কি আসলে, এটা কিন্তু এরকম অনেকবার আলোচনা করেছিলাম। তারপরে শর্ট নোট আসে, 2 নম্বরে আসে মাঝে মাঝে, 2টা মিলে 4 নম্বর আসতে পারে, 3 নম্বর আসতে পারে। এই কথা আমরা এই কথাই বলছিলাম যে ওপেনিং মিনস রিডাকশন অফ দ্য সাইজ অফ দ্য টাফট টু প্রডিউস ইন্ডিভিজুয়াল ফাইবার।
আমাদের শুরু দিকে যে ব্লো রুমের ওপেনিং হয়, টাফটের সাইজটা অনেক বড় থাকে। আমরা বলছি টাফট মানে স্মল অ্যামাউন্ট অফ ফাইবার, এটা বলছিলাম আগের ক্লাসে। শুরু দিকে টাফটের সাইজটা অনেক বড় বড় থাকে। আর আমরা ক্লিনিং এর যে প্রিন্সিপালটা বলছিলাম যে শুধুমাত্র সারফেসটাই ক্লিনিং হয়। তাহলে ওপেনিং প্রিন্সিপাল হলো ব্লো রুমে শুরুর দিকে টাফটের সাইজটা বড় থাকে, এরপরে যে ভিটিং যে হয়, বিটার যে রোলার আছে আমাদের, যে ওপেনিং রোলারগুলো আছে বিভিন্ন, ওপেনিং রোলারের মাধ্যমে এই টাফটের সাইজটা ধীরে ধীরে ছোট হয়। শুরু থেকে যেই সাইজে টাফট ছিল মানে ফাইবারের পরিমাণটা অনেক বেশি ছিল, এটাকে আমরা আরো ব্রেকডাউন করে আরো ছোট ছোট নিয়ে আসি। তো এইটারে বলতেছি আমরা ওপেনিং প্রিন্সিপাল। তাহলে ব্লোরমের ওপেনিং মূলত টাফট আকারে হয়, শুরুর দিকে টাফটের সাইজটা বড় থাকে, এটা ধীরে ধীরে টাফটের সাইজটা ছোট হয়। আর আমরা বলছিলাম ক্লিনিং যে প্রিন্সিপাল, ক্লিনিং হওয়ার সময় শুধুমাত্র একথা লেখা ছিল যে ক্লিনিং হওয়ার সময় শুধুমাত্র আমাদের সারফেস যেটা, এই সারফেসের ফাইবারগুলো মোটামুটি ক্লিনিং হয়, আর ভিতরে যে যে ফাইবারগুলো থাকে এগুলো ক্লিনিং হয় না। এটা আমরা এর আগে তোমাদের যে হোয়াইট বোর্ডটি দেখাইছিলাম, এইভাবে দেখাইছিলাম যে ক্লিনিং হোয়াইট বোর্ডটি দেখাই মোবাইলে, শুরুর দিকে টাফটের সাইজটা অনেক বড় থাকে, ধরো এটা টাফট বড় করে দেখালাম। এর মধ্যে ধরো অনেক ধরনের ইম্পিডেন্স থাকতে পারে, ধরো এই জায়গায় কিছু ইম্পিডেন্স আছে, এই জায়গায় অনেকগুলো ফাইবার একসাথে আছে, একটা ফাইবার না অনেকগুলো ফাইবার। ধরো ক্লিনিং হওয়ার সময় শুধুমাত্র সারফেসটা ক্লিন হবে, সারফেসে যে ইম্পিউরিটিস গুলো থাকবে এগুলো ক্লিন হবে, ভিতরে যেগুলো থাকবে সহজ কথা এটা তার ক্লিন হবে না। তো এই জন্য আমরা যেটা করি, ধরো এই টাপটা যেটা ছিল আবার ফার্দার বিটিং করার পরে এটা ধরো ব্রেকডাউন করলো, জাস্ট এক্সাম্পল হিসেবে বলবো যে 4 ভাগে ভাগ হইলো। ধরো তাহলে আগে যে টাপের সাইজ ছিল এখন ধরো টাপের সাইজ দেওয়া আরো ছোট হয়ে যেতেছে, এই সাইজে টাফট হয় আমরা যদি দেখি। তাহলে নতুন কিছু সারফেস ক্রিয়েট হইলো, তাহলে এই সারফেস গুলো আবার ক্লিন হবে। ঠিক ফার্দার যদি আমরা আরো চিন্তা করি, যেটা যদি আরো ব্রেকডাউন করি প্রত্যেকটা আরো ব্রেকডাউন করি, তাহলে টাফটের সাইজটা আরো ছোট হবে। আরো ছোট হবে। এভাবে কনসিকিউটিভলি আমাদের বড় টাফট থেকে ধীরে ধীরে একেবারে ছোট সাইজের টাফট হয়। তাহলে একটা ব্লোরমের ওপেনিং যত ভালো হবে আর ক্লিনিংটা তত ভালো হবে। সহজ কথা আবার বলতেছি যে ব্লোরমে শুধু টাফট সাইজ আকারে ওপেনিং হয়, নট ইন্ডিভিজুয়াল ফাইবার আলাদা হয় না। নরমালি বড় বড় টাফটের আকার থাকে, অনেকগুলো ফাইবার একসাথে একটা টুকরার মতো থাকে, শুরুর দিকে টাফটের সাইজটা বড় থাকে, ধীরে ধীরে আমরা বিটিং করি বিভিন্ন মেশিনে পর্যায়ক্রমিক ভাবে, বিটিং করতে করতে ফাইনালি আমরা ছোট আকারে টাফট ক্রিয়েট করি। এবং আমাদের যে ক্লিনিং প্রিন্সিপাল, যে ফাইবার বিভিন্ন পজিশনে যে ইম্পিউরিটিস গুলো থাকে, ক্লিনিং হওয়ার সময় শুধুমাত্র সারফেসের মধ্যে টাফটের সারফেসে যে ইম্পিউরিটিস গুলো থাকবে এগুলো ক্লিন হবে। তো এই জন্য যেগুলো আমাদের মাঝখানে আছে, ফাইবারের টাফটের মাঝখানে আছে, এগুলো আমরা ব্রেকডাউন করে নিউ সারফেস ক্রিয়েট করি। যখন একটা নিউ সারফেস ক্রিয়েট হয় তখন মাঝখানে যে ইম্পিউরিটিস গুলো ছিল এগুলো কিন্তু আবার সারফেস এসে পড়ছে এখন। ঠিক এটা কনসিকিউটিভলি আমরা পর্যায়ক্রমিক ভাবে একেবারে ছোট টাফটের আকারে নিয়ে আসি। এই জন্য ব্লোরমের ফার্স্ট ওয়ার্ক হলো ওপেনিং, দেন হলো ক্লিনিং। ওপেনিং যদি ভালো হয় তাহলে আমাদের ক্লিনিংটাও ভালো হবে। এই কাজটাই পুরো ব্লোরমে, আর কিছুই না। মূল কাজ এই ওপেনিং ক্লিনিং যে কাজটা, মূলত এই অপশনটা সব মেশিনে থাকে। এই জন্য ব্লোরমের যে কোনো ব্লোরমের মেশিন যদি আসে যে এটার কাজ কি, মেশিন কাজ কি, তুমি একদম এমনি বলে দেবো যে ওপেনিং এন্ড ক্লিনিং। বলে ওপেনিং আগে হয় না ক্লিনিং আগে হয়? অবশ্যই ওপেনিং আগে হয়। মিক্সিংটা তাহলে স্যার মিক্সিং এ তো সব ব্লোরমে হয়। হ্যাঁ, মিক্সিং এর জন্য আমরা একটা স্পেশাল মেশিন আলাদাভাবে রাখি। সব জায়গায় কিছু মিক্সিং হয়, কিন্তু ওটা আমরা বলতেছি। কিন্তু মূল কাজ যদি বলি 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, আমাদের দেখো যদি অবজেক্টিভ লেখা আছে প্রথমে ওপেনিং, পরে ক্লিনিং, তারপর মিক্সিং, ব্লেন্ডিং, 3 নম্বরের কথা বলতেছি আমরা। এটা এই কাজটাও ব্লোরমের হয়। আচ্ছা করে তো যে হপার ফিডার দিয়ে স্যার কি কাজ করা হয়েছে? হপার ফিডার ইউজ করা হয়েছে। হপার ফিডার যেটা আছে আমাদের ওই কনভেনশনাল লাইটে, ওটা কি মিক্সিং এর কাজ করে, ওপেনিং ক্লিনিং এর তো কাজ করবেই, সাথে ওটা মিক্সিং এর কাজ করে একটু স্পেশাল। জি স্যার, বুঝতে পারছি। মানে আমাদের যে ব্লোরমের যে 7 ধরনের যে মেশিন আছে সেটা মানে দেখলাম স্যার, একবার ওপেনিং, একবার ক্লিনিং, একবার ওপেনিং, একবার ফিডিং, আবার ওপেনিং, আবার ফিডিং,
এরপর হলো কি স্কুটনি। স্যার তো ওই যে স্যার এরকম যে একবার ওপেনিং হইতেছে আবার ক্লিনিং হইতেছে স্যার, এটা কি স্যার মানে যে একটা ফ্লোতে হইতেছে মানে কিনা অন্য কিছু? কন্টিনিউয়াস প্রসেস হইতেছে। মানে হচ্ছে স্যার একবার ওপেন করবে আবার ক্লিন করবে, ওপেন করবে ক্লিন করবে, এরকম। এরকম ধরো প্রথম মেশিনে যে একটা ট্রাপ সাইজ, ধরো প্রথম মেশিনে ট্রাপ সাইজ এত বড় ছিল, এটা সার্ভিসে ক্লিন করছে। সেকেন্ড মেশিন ধরো এই মেশিন যেটা আউটপুট হয়ে গেছে, ধরো এটা সেকেন্ড মেশিন ইনপুট হইছে, ওই মেশিনে বিটিং হইয়া ধরো স্টেপ ক্লিন এক্সাম্পল হিসেবে বলবো, ঠিক আছে স্টেপ ক্লিন ওই জায়গায় বিটিং হইয়া দেখা গেছে যে ধরো এই সাইজে ট্রাপ ক্রিয়েট হইছে, তখন আরো ক্লিনিং হইছে। পরবর্তী মেশিন ধরো ভার্টিক্যাল উপরে আরো ক্লিন হইছে। ঠিক এটা কনজিকিউটিভলি ধরো একবার শেষ প্রান্তে যে মেশিন, ধরো আমাদের একবার শেষ প্রান্তের মেশিন যেটা ধরো স্কাচার মেশিন কনভেনশনালি বললাম, তাহলে এই জায়গায় আমাদের ট্রাপটা সাইজে ছোট হবে, সবচেয়ে বেশি ক্লিনিং এই জায়গাটা। আচ্ছা, এখন হলো যে এই কাজটা ধীরে ধীরে করা হইতেছে। একবারে আমরা চাইলে তো এরকম ছোট ট্রাপ বানাইতে পারতাম, কিন্তু বাস্তবে এটা কঠিন, এটা সম্ভব না। জি স্যার, বুঝতে পারছি। এখানে স্যার ওপেনারের কাজ শুধু ওপেন করা না, ক্লিনিং করা স্যার, এটা কি স্যার? ওপেনিং হলে ক্লিনিং হবে, সহজ কথা হলে এরকম, মানে যে জায়গায় ওপেনিং ওই জায়গায় ক্লিনিং একই সাথে হবে কাজ দুটো। অর্থাৎ স্যার ওই যে আমাদের যদি ভার্টিক্যাল ওপেনার কি ক্লিনিং করতে পারে? হ্যাঁ, জি স্যার। প্রত্যেকটা মেশিনে যে জায়গায় ফাইবার ওপেনিং হবে, এদের বিটার আছে, ওপেনিং এর রোলার আছে, ওই জায়গায় ঠিকই ক্লিনিং হবে। জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। মানে দুইটা কাজ একসাথে হয়। আর আমি যেই মূল থিমটা বললাম যে শুরু থেকে ট্রাপটা সাইজটা অনেক বড় থাকে, তারপরে ধীরে ধীরে ছোট হয়, আর ক্লিন হওয়ার সময় শুধুমাত্র ট্রাপটার যে সারফেসের মধ্যে যে ইম্পিউরিটিগুলো থাকে এগুলি ক্লিন হবে। এই কথাটাই একটু বলা হয়েছে এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমাদের পরীক্ষা মাঝে মাঝে আসে, একটু জাস্ট পরিচিত হওয়ার জন্য, এটা বেশি ডিটেলস বলতে পড়া লাগবে না, যে আমরা কি কি ধরনের ওপেনিং ডিভাইস ব্যবহার করি ফাইবার ওপেনিং করার জন্য ব্লো রুম লাইনে। হোয়াট টাইপস অফ ওপেনিং ডিভাইস ইউজড ইন ব্লো রুম লাইন্স ফর ফাইবার ওপেনিং, মূলত এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো এই ক্ষেত্রে আমরা মেজর কিছু ওপেনিং ডিভাইস আমাদেরকে পড়াবো, জানা জানো যে কি কি ধরনের ওপেনিং ডিভাইস ব্যবহার করা হয়। এই পর্যন্ত ছিল যেগুলো কনভেনশনাল প্লাস মডার্নের মধ্যে, বইয়ের মধ্যে একটু বেশি আছে, এই জায়গায় কিছু কম আছে, বই পড়তে হবে জন্য। আচ্ছা, ওপেনিং ইউনিট গুলা আমরা তিন ধরনের ক্লাসিফাইড করি। একটা হলো ইনলেস পাথ, একটা বলে গ্রিপিং ডিভাইস, আরেকটা বলতেছি আমরা রোটেটিং অ্যাসেম্বলিজ। এই তিন ধরনের টাইপসে আমরা একটু ক্লাসিফিকেশন করলাম। তাহলে একটা ইনলেস পাথ, একটা বলতেছি আমরা গ্রিপিং ডিভাইস, আরেকটা বলছে রোটেটিং অ্যাসেম্বলিজ। ইনলেস পাথ যেটা স্পাইকলিটিস বলি আমরা, স্যার এই যে এন্ডলেস পাথ, গ্রিপিং ডিভাইসেস, রোটেটিং অ্যাসেম্বলি, এগুলো কি কোন লাইনের নাম নাকি এগুলো মেশিনের নাম? এটা হলো মেশিনের পার্টসের নাম, ধর একটা যেটা দ্বারা ফাইবারটা ওপেনিং করা হবে, ঠিক আছে, কথা ক্লিয়ার? ধরো এই পার্টসটা মূলত কাজ হইলো ফাইবারটা ওপেনিং করা, এটার বলতেছি আমরা এই ধরনের কথা, যে স্পাইকলিটিস। আচ্ছা, এটা হলো স্পাইকলিটিস, যেটা ইনলেস পাথ হিসেবে উদাহরণস্বরূপ এটা আমাদের কনভেনশনাল বেল ওপেনারে আছে, হফার ফিটার মেশিনের মধ্যে আছে, এই ধরনের যেটা একটা সাইক্লিক মোশনে রাউন্ড শেপ করে জাস্ট বেল্টের মতো একটা দেখতে, ধরো সারফেসের মধ্যে পিন থাকে, এরকম যে পিন, ছোট ছোট পিন আছে, অনেকগুলো পিন আছে, এটা আমাদের ল্যাবের মধ্যে গেলে দেখতে পারবা। এই ধরনের ওপেনিং ডিভাইসগুলো আগে খুব বেশি ব্যবহার করা হতো ব্লো রুম লাইনে। একটু হাই স্পিডে যখন এগুলো ঘুরে, আর ফিড যে লেটিস থাকে এটা একটু স্লো স্পিডে ঘুরে, তো ফিড লেটিস থেকে এই ফাইবারটা নেওয়ার সময় একটা আপনাকে ওপেনিং করতো। নরমালি এটা একটু ইনক্লাইন্ড আকারে থাকে, স্পাইক লিটিস বলে আমাদের। এই ধরনের লিটিসগুলো এখন আমাদের ল্যাবের যে ব্লো রুম লাইনে এগুলোতে আছে, মডার্ন গুলাতে খুব এখন নাই এই ধরনের ওপেনিং ডিভাইস, এটা ছিল আগে। তাহলে এই ধরনের একটা ডিভাইস আছে যেটা স্পাইক লিটিস আমরা বলি, ইনলেস পাথ। ইনলেস পাথের জন্য বলা হয় এটা সবসময় সাইক্লিক মোশন ঘুরবে, পাথ কখন শেষ হবে না। এটা নরমালি আমাদের যে রোলারগুলোতে আছে বেশিরভাগ ইনক্লাইন্ড স্পাইকলিটিস থাকে, এই ধরনের থাকে। এরপরে গ্রিপিং এলিমেন্ট যেগুলো আপনার প্লাকিং স্প্রিং টাইপের আছে, দুই ধরনের, টু স্প্রিং সিস্টেম ফেসিং ইচ আদার, এই টাইপের আছিল, যেগুলো আমাদের
প্লাকিং স্প্রিং বলি আমরা, এগুলা খুব একটা জেন্টেল মেথডে ফাইবার ওপেনিং করতে, একদম ফাইবার ফ্রিজ করে সিম্পলি ভাবে নিয়ে যেত। একটা সমস্যা ছিল যেটা যে আনইভেন ক্ল্যাম্পিং হইতো, মাঝে মাঝে একটু বড় আকারের ফাইবার নিত, মাঝে মাঝে একটু ছোট আকারের ফাইবার নিত, যার কারণে প্রেজেন্টলি এগুলো এখানে ইউজ করা হয় না। তাহলে এই ধরনের প্লাকিং স্প্রিং ছিল যেগুলো বেল ওপেনার মেশিনে ছিল। মাঝখান থেকে একটা মেশিন ছিল বেল প্লাকার, এটা আমি তোমার নাম তো দেখাই না, এটা এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবের মধ্যে আছে, নিটারে আছে দেখলাম। তারপরে চিটাগং টেক্সটাইলের মধ্যে এখন দেখছি এই ধরনের প্লাকার মেশিন আছে। আবার কিছু পুরাতন স্পিনিং মিলে এখনো জানা একটু পুরাতন কিছু স্পিনিং মিলে মেশিন আগে ছিল, এখনো আছে এই ধরনের প্লাকিং স্পিন টাইপের মেশিন গুলা। এগুলো ফাইবারটা খুবই জেন্টিলি ওপেনিং করতো, একদম সুন্দরভাবে গ্রিপিং করে নিয়ে যেত। দুটো প্রেসার স্প্রিং ছিল, এর মধ্যে সুন্দরভাবে গ্রিপিং করতো। মূল প্রবলেম ছিল যে আনইভেন সাইজের টাপ হইতো। আচ্ছা, এখন একজন কোশ্চেন করতে পারো, স্যার আনইভেন সাইজের টাপ হলে সমস্যাটা কি? আনইভেন সাইজের টাপ হলে একটা সমস্যা হয় যে আমাদের সব জায়গায় আমরা ক্লিনিং লেভেল একরকম পাই না। আবার কোথাও খুব ভালো ওপেনিং হয়েছে, ওই যে ক্লিনিং ভালো হবে। আবার যদি ভালো ওপেনিং মানে টাপের সাইজটা সুন্দর ছোট ছোট হয়েছে। আবার যদি এরকম হয় যে টাপের সাইজ কোথাও বড় কোথাও ছোট, মানে কি ফাইবারটা ভালো করে ক্লিন হয় নাই। আমাদের টার্গেট হলো ইভেন ক্লিনিং হওয়া, এই জন্য এই ধরনের প্লাকিং স্প্রিং এখন ব্যবহার করা হয় না। আচ্ছা, মডার্ন যে মেশিনগুলোতে আমাদের আছে, মডার্ন মেশিনগুলোতে যে ধরনের স্প্রিং আছে, রোটেটিং অ্যাসেম্বলিজ আমরা বলি, যে হাই রেভলিউশনে ঘুরে কিছু বিটার, আমরা সহজ ভাষায় বলি একদম বিটার টাইপের কিছু রোলার আছে আমাদের। ধরো একটা স্পাইক রোলার একটা ধরো, এই ধরনের স্পাইক রোলার গুলা, এই যে তোমরা যদি স্টেপ ক্লিনার দেখছো এই ধরনের আছে স্টেপ ক্লিনার স্পাইক রোলার। জাস্ট হলে এটা তো রোলার হাই স্পিডে করে মিনিটে ধরো 600 থেকে 700 হইতে পারে, আরো বেশি হইতে পারে। আমাদের যদি ক্রুজারের কথা বলি, সিএলপি প্রি ক্লিনারে, ওটা তো এই ধরনের আছে ওপেনিং ডিভাইস হাই স্পিডে করে। এই যে এটার বিটিং এর কারণেই এই যে কটা স্পাইক আছে কি বলতে পারবা দেখি? 3 3 6 নাকি কটা? 12টা মুভি নাকি? আচ্ছা, এই রোটাতে 12 স্যার। 12, একবার ঘুরে কটা বিটিং হবে? 12%। 12টা বিটিং হবে। যদি 600 বার ঘুরে 6 স্যার 4000 600 × 12 12 হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা ম্যাথ আছে মাঝে মাঝে, একটু লিখে রাখো আর কি, পরে যদি কখনো আবার বলি ভুলে যাই বলতে আর কি, এই সময় বলি মাঝে মাঝে ওই কথাটাই। ক্যালকুলেশন আসে যে বিটস পার মিনিট, বিইএটিএস, বিটস মিনিট বলি আমরা, যে একটা রোলার বিট কত মিনিটে কতবার বিটিং করবে, এইটা ক্যালকুলেশন কেমন আমরা করব। তাহলে রোলার আরপিএম ধরো, সহজ কথা, রোলারের কি আরপিএম, আরপিএম মানে কি জানো? রেভলিউশন পার মিনিট স্যার। হ্যাঁ, রেভলিউশন পার মিনিটে মিনিট। কয়বার ঘুরতেছে? জি, মিনিটে কতবার ঘুরতেছে? কয়বার ঘুরতেছে? আচ্ছা, ঠিক আছে, সহজ কথা, এই মিনিটে কতবার ঘুরতেছে। ইনটু হলো নাম্বার অফ স্ট্রাইকার বলি আমরা, নাম্বার স্ট্রাইকার বলতে এই জায়গায় স্পাইক, সহজ ভাবে। তাহলে বিটস পার মিনিট হলো রোলার আরপিএম, একদম সিম্পল কিন্তু, ইনটু হলো নাম্বার অফ স্ট্রাইকার। ঠিক আছে, জি স্যার, স্ট্রাইকার নাম্বার অফ স্ট্রাইকার মানে যে কটা এই জায়গায় স্পাইক আছে ওইটা হলো আপনার। তাহলে মিনিটে এতবার বিটিং হইতেছে, বিটিং যেহেতু বাড়বে আমাদের ওপেনিংটা তত বাড়বে। এখন চাইলে কি আমরা বেশি বিটিং করতে পারবো? এরকম না, এটার একটা অপটিমাম লেভেল আছে, অতিরিক্ত আমরা চাইলে করতে পারবো না। এটা হলো 20 মিনিট। আমার মাঝে মাঝে এই মেটটা অন্যভাবে থাকে, দেখা যায় মোটরের আরপিএম দেওয়া আছে, ওই যে রোলার ডায়ামিটার ওগুলো দেওয়া থাকে, তখন অন্যভাবে ক্যালকুলেশন করা লাগে। আচ্ছা, এই ধরনের স্পাইক রোলার গুলো নরমালি আমরা প্রি ক্লিনার মেশিন অথবা কোর্স ক্লিনার মেশিন ব্যবহার করি। আমরা একটু পরে দেখাবো তোমাদেরকে, এখনই আমরা এই ধরনের বিটাগুলো ব্যবহার করি প্রি ক্লিনারে অথবা স্টেপ ক্লিনারে। দেখাই, তোমাদের দেখালেই বুঝবা যে স্যার বলছেন কথা ঠিক আছে কিনা। প্রি ক্লিনার মেশিন, হ্যাঁ, যে প্রি ক্লিনার মেশিনের মধ্যে দেখবা যে এই ধরনের স্টিকার আছে, দুইটা আছে, ওটা আছে ক্লিনিং রোলার মধ্যে দুইটা, ঠিক এই টাইপের। এই জায়গায় আছে কটা করে? একটাতে 8টা করে আছে, দুইটা আছে 16টা। ঠিক এই ধরনের মেশিন থাকে।
প্রি ক্লিনার মেশিনে আমরা ধরুন দেখা সিম্পল একটা এগুলো কাজ আমরা পড়াবো একবারে সিম্পল কাজ করবো। দেখো ফাইবার এক পাশে ইন হয় আর এক পাশে আউট হয়। দেখো মাঝখানে যখন বিটিং হয় ফাইবারের মধ্যে বিটিং হয়, ফাইবার যখন বিটিং হয় এগুলোতে ক্লিনিং হয়, বিটিং হয় তখন ফাইবার ওপেনিং হয়। আবার হলো যে এট দ্য সেম টাইম নিচে গ্রিড বার থাকে একটা জিনিস, সেটা পড়ে যাবে এখনই পড়বো আমরা। এর মাঝখানে আমাদের যে ইম্পিডেন্স গুলো ফুটে যায় কেন্দ্র বিমুখী বলের কারণে। তাহলে এই ধরনের ওপেনিং ডিভাইস গুলো নর্মালি আমরা ব্যবহার করে থাকি প্রি ক্লিনার মেশিনে। আচ্ছা আরেকটা যে করে দেখা যায় তোমাদের এখনই দেখা যাইতেছে তো? জি স্যার। দেখা যাচ্ছে দেখো এই ধরনের কার্ডিং রোলার, ধরো এটা বলি কার্ডিং রোলার, একটু স টাইপ। আমাদের স বলতে তারা তো একটু মিনিট ক্লাসে দিছি তো ফোন দিবি ক্লাস স্টুডেন্ট। আচ্ছা দেখো এই ধরনের ফাইন ক্লিনারে এই ধরনের আমরা কাটিং রোলার ব্যবহার করি। দেখো এই জায়গা স্পেসিং গুলো আরো ক্লোজার, মানে কি এই জায়গা আরো ফাইন টাফ হবে। দেখো যদি বেশি ক্লিন করতে চাই তখন এটা মেশিন স্পিড বাড়ে, আর যদি আরো হাই ক্লিন করতে চাও আরো স্পিড বাড়াইতে হবে, তখন বিটিংটা বেশি হবে, বিটিং রেট বাড়বে। তাহলে এই ধরনের কিছু আমরা বিটার দেখলাম যে এটা একটা ধরনের, এটা একটা ধরনের। হিটার মেনুলে তোমরা যে ভলিউম 2 তে যাও, অর্জন দেখা যাচ্ছে তো ভলিউম 2? জি স্যার দেখা যাচ্ছে। ভলিউম 2 তে যাও, ওই জায়গায় আমি এই ম্যানুয়ালটা তোমাকে দেওয়া আছে, দেখো রিটার্ন ম্যানুয়াল অফ স্পিনিং। আমরা মূলত এই ভিডিওতে পড়াই সবসময় আমি। এই যে ভলিউম 2 যেটা রিটার্ন ম্যানুয়াল বাই ওয়ার্নার ক্লিনে লেখা, এটাতে কি সব আমরা আমার যে শীটটা ওই যেটা দেখাইলাম ওইটাই জায়গা থেকে নেওয়াই। এখন তো পড়া ধরবো বুঝছো নি? যারা ঘুমাইতেছো দেখে যে কজন পারো তাহলে রেকর্ডিং দিতে বলো, রেকর্ডিং দেবো নি। ব্রোডমের আমাদের এই যে শুরু এসে দিকে আছে প্রি ক্লিনারে আমাদের এই ধরনের ব্লেডেড ড্রামও ইউজ করা হয়, যেটা আমাদের প্রকুপেন ওভেনের আছে। এই ধরনের একটু মিডিয়াম টাইপের যে ব্লেডেড ড্রাম, যেটা একটু ছড়ানো যে স্পাইক গুলো শুনি, এটা আমরা ব্লেডেড বলতেছি, ব্লেডেড আকারে অনেকে প্রকুপেন ওপেনারও বলে। এই ধরনের ওপেনিং ডিভাইসও ব্যবহার করা হয়, একটু ছড়ানো, দেখছো কিনা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আবার এই ধরনের এরকম দেখাইছি তোমাদেরকে স্পাইক রোলার, যেটা আমরা সিটের মধ্যে নাই। তারপরে ধরো আমরা তিন ধরনের পাইলাম, একটা হলো স্পাইক টাইপের, একটা ব্লেডেড টাইপের। এই ধরুন ডাবল পিন ড্রাম উইথ ডাবল পিন, দেখো একসাথে দুটো করে পিন দেওয়া আছে। এই ধরনের সিঙ্গেল একটা ড্রাম ইউজ করা হয় রিটারের মেশিনে, যেটা আমরা ইউনি ক্লিন বলছিলাম, এটাকে প্রি ক্লিনার মেশিন বলতো। আমরা প্রি ক্লিনার গুলো দেখালাম। তাহলে মডার্ন প্রি ক্লিনারে সিএলপি টুজলারটাতে ব্যবহার হয় এই টাইপের স্পাইক রোলার, রিটারে ব্যবহার করা হয় এই ধরনের ডাবল পিন টাইপের স্পাইক রোলার ওপেনিং ডিভাইস হিসেবে বা ক্লিনিং এলিমেন্টস হিসেবে। আবার আমরা এই যে ব্লেডেড টাইপের ড্রামও দেখি এই ধরনের ইউজ করা হয় অনেক মেশিনগুলোতে, যেমন প্রকুপেন ওপেনের এটা আছে। রোলার উইথ টু ডিস্ক এটা এক্সিস্টিং এত বেশি এখন নাই, আমি দেখি নাই খুব বেশি মধ্যে। কিন্তু এই যে কার্ডিং রোলার যেটা আমরা বললাম একটু দেখলাম, ফাইন ক্লিনারে অনেক বেশি ব্যবহার করা হয়। মোটামুটি আমাদের ক্লিনোমেটে এই ধরনের করা হয় আছে। ফাইন ক্লিনার দেখো, ফাইন ক্লিনারে এই মেশিনগুলোতে স্পিড অনেক বেশি রাখা যায়। যখন টেম্পারেচার ছোট হয় তখন আমরা আরপিএম অনেক বাড়াতে পারি, 1400 1800 আরপিএম পর্যন্ত হয়, 1800 আরপিএম পর্যন্ত আমরা নিতে পারি।
আর আরো কিছু কনভেনশনাল মেশিন যে ফাইন ক্লিনার ব্যবহার করে, একটা বিটার আছে আমাদের, যেটা আমরা একটু স্পেশাল নাম বলি। এই পাশে যে বিটারটা, এটার বলতেছি আমরা কৃষ্ণার বিটার। সারফেসটা ওই আমাদের মানে কার্ডিং টাইপেরই, আমাদের আমাদের যে স্ক্রাচার মেশিন আছে, এই স্ক্রাচার মেশিনে আমরা এই ধরনের কৃষ্ণার বিটার ব্যবহার করি। দেখো বিটার দেখলে তুমি বুঝতে পারবা যে কোনটা প্রি ক্লিনার, কোনটা আমাদের ফাইন ক্লিনার মেশিন। শুরু থেকে যখন টাফনেস সাইজ বড় থাকে তখন আমাদের স্পাইক গুলার স্পেসিং প্লাস সাইজও বড় থাকে, আর যখন ধীরে ধীরে টাফনেস সাইজ ছোট হয় তখন এই স্পাইক গুলার ডিজাইনটাও চেঞ্জ করা হয়েছে, এমন এটা আলটিমেটলি একদম ক্লোজ স্পেসিং হয়েছে। টাফনেস সাইজ ছোট এগুলো কি স্যার প্রি ক্লিনার মেশিন গুলো স্যার ইউনিক্লিনের? না, ইউনিক্লিনের তো বলছি কোনটা, এটা হলো স্ক্রাচার মেশিন ইউজ করি আমরা ফাইন ক্লিনার হিসাবে, কনভেনশনাল ফাইন ক্লিনার, ঠিক আছে? ইউনিফ্লেক্স স্যার, ইউনিক্লিনও না ইউনিফ্লেক্সও না, এটা হলো মূলত বলছি এটা ব্যবহার করা হয় স্ক্রাচার মেশিনে কনভেনশনাল, ঠিক আছে? কৃষ্ণা বিটা নাম হলো কৃষ্ণা বিটা, আমাদেরকে ধরে যাওয়াটা কৃষ্ণা বিটাটা কি? হ্যাঁ, মাল্টিপল আর্ম বিটার বলে নাকি, হ্যাঁ ঠিক আছে, ক্লিন নেব এর মধ্যে। স্যার একটু কনফিউজ হয়ে গেছিলাম স্যার, আপনি তো না থ্যাংক ইউ কোশ্চেন করলে আমি খুশি। রিটার আপনি স্যার রিটার ব্লু রুম লাইনের ক্ষেত্রে স্যার আপনি বলছিলেন যে ইউনিফ্লেক্স হচ্ছে স্যার ফাইন ক্লিনার মেশিন। হ্যাঁ তো সেই জন্য আর কি বললাম যে ইউনিফ্লেক্সে কি এটা ব্যবহার করা হয় কিনা, এর জন্য স্যার। না ঠিক আছে, তোমার কোশ্চেন ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে কোশ্চেন করার জন্য। আচ্ছা স্যার, এই পিডিএফটা তো স্যার পাই নাই স্যার, ভলিউম 1টা দিছিলেন কিন্তু ভলিউম 2টা পাইনি। আচ্ছা আমি দিয়ে দেব না, আজকে কি কি পাই নাই তোমরা বললে দিয়ে দিতে পারি আমি। ব্লো রুমটা স্যার কি আবার দিছিলেন স্যার? ব্লো রুমের ভলিউম 2 কি দেই নাই, দেবো না আমি, না দিলে দিয়ে দেব না। ব্লো রুমটা স্যার মানে ব্লো রুমেরটাও আমার সম্ভবত দেন নাই। ঠিক আছে দিয়ে দেবো নি, কি কি দেই না আমার একটু মেইল করে তোমরা, স্যার এই কোন সিটি পাই নাই, তাইলে আমি চেক করব না আজকে, দাঁড়াও। জি স্যার ঠিক আছে। স্যার আমরা কি ব্লো রুমের লাইনগুলোর অ্যাকশনে আমরা কি 4 অ্যাকশন গুলো লিখবো নাকি ওপেনিং, ক্লিনিং, লাস্ট রিমুভাল এগুলো লিখবো? অ্যাকশনের মধ্যে আমরা ওই যে অ্যাকশন একটা পড়াইছি আর একটা অবজেক্টিভস পড়াইছি, ঠিক আছে? আমরা চারটা অ্যাকশনের কথা তোমাদেরকে বলছিলাম, মনে আছে? হ্যাঁ অ্যাকশন অফ বিটার, হ্যাঁ অ্যাকশন মানে অ্যাড কারেন্ট, অ্যাকশন রেগুলার ডিকমোশন। আমরা 4 অ্যাকশনের গুলো লিখবো। অ্যাকশন যদি উল্লেখ করে আসে তাহলে তো বুঝবাই যে অ্যাকশন নামই, কিন্তু আমরা কেউ যদি অবজেক্টিভস লেখে বা ওয়ার্ক লেখে, কাজ কি, তাহলে তখন তোমরা লিখো ওইটা, কিন্তু অ্যাকশন লিখলে ওই চারটা লিখো। বুঝতে পেরেছি। কোশ্চেন বুঝছো কিনা? জি অ্যাকশন লেখা আসলে ওই কোশ্চেন আসলে আমরা চারটা লিখবো। আর যদি অবজেক্টিভস লেখে, হ্যাঁ, বা হোয়াইট ইউজ করি ব্লু রুম লাইন, কেন আমরা ব্লু রুম লাইন ব্যবহার করি, বা কি কাজ এটা, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন হইলে তোমরা ওইটা লিখো, ওপেনিং, ক্লিনিং, মিসিং, ব্লেন্ডিং। হ্যাঁ অবজেক্টিভ আসলে আর কি ওপেনিং, ক্লিনিং, ডাস্ট রিমুভাল এগুলো দিয়ে করব আর কি। হ্যাঁ, যদি অ্যাকশন কথাটা উল্লেখ থাকে শুধুমাত্র এই কিওয়ার্ডটা মনে রাখো, তাহলে বুঝো যে স্যার এটা দিছে আমাদের। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা দেখো, ওই যে আমরা যেটা বলছিলাম যে স্যার ইউনিফ্লেক্সে কোন ধরনের মেশিন রোলার ব্যবহার করা হয়, আমাদের ক্লিনোমেট যেটা ফাইন ক্লিনার মেশিন, এর মধ্যে এই ধরনের কাটিং রোলার ব্যবহার করা হয়, আবার ইউনিফ্লেক্সেও ওই ধরনের কাটিং রোলার ব্যবহার করা হয়। আচ্ছা, কাটিং এর মধ্যে একটু ভেরিয়েশন আছে, আমি একটু দেখাই, তোমাদেরকে দেখাইলে একটু ভালো বুঝবা। মডার্নের মধ্যে আসলে কি কি ধরনের হয়, খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আছে জায়গায়। ক্লিনোমেট ধরো, আচ্ছা দেখো আমরা সিএক্সএল3 মানে সিএলসি3 যেটা বলছি, দেখো এই জায়গায় 3 ধরনের রোলার একটা মেশিনে ব্যবহার করতেছে। যদি আমরা এই পাশ থেকে ফিটিং এর কথা চিন্তা করতেছি, ম্যাটেরিয়াল যাইতেছে, দেখো ফুলি স্পাইক রোলার, এটা রোলারটা হলো স্পাইক টাইপের, পিন আছে উপরে, এটা আরপিএম থেকে নরমালি তোমার 1100-1200 আরপিএম থাকে। তাহলে একটা মেশিন, এটা কিন্তু ক্লিনোমেট মানে ফাইন ক্লিনার মেশিন কথা বলতেছি, তাহলে হলো ফার্স্ট রোলার। সেকেন্ড রোলার দেখো কোড স টুথ রোলার, মানে স টাইপেরই, মানে করাতের মাথাগুলো যেরকম দেখতে আমাদের সদ দেখছি, করাত দেখছো ওই টাইপেরই, কিন্তু এটা হলো কোড শট, মানে স্পেসিং গুলো একটু ফাঁকা ফাঁকা, টিথ গুলো একটু বড় বড় সাইজের। এরপরে ধরো 3 নম্বর যেটা ফাইন স, স্পেসিং গুলো আরো ক্লোজিং করা হয়েছে। আবার যদি আমরা ক্লিনোমেট XCR4 দেখি, দেখো এই জায়গা ফাইন স, মিডিয়াম স, কোড স এন্ড পিন টাইপ স্পাইক রোলার। ধীরে ধীরে এগুলো স্পিড কিন্তু বাড়ানো হয়। জাস্ট এক্সাম্পল, যদি বড় এটা 1100, তা দেখো এটা 1400, এটা 1700, এটা 1900 এরকম হবে আরপিএম, আরপিএম বলতেছি। ফাইন স্পেসিং টাফ টু ফাইন ফ্রিলি মেশিন ঘুরতে পারে হাই স্পিডে, টাফ সাইজ বড় থাকলে মেশিন তো ফ্রিলি ঘুরতে পারে না।
তাহলে এই ধরনের ওপেনিং রুলারগুলো আমাদের মেশিনগুলোতে ব্যবহার করে থাকি আমরা নরমালি ফাইবারটা ওপেনিং করার জন্য। যখন ওপেনিং হবে তখনই ক্লিনিং হবে, কিন্তু একই সাথে কাজগুলো হয়। তাহলে আমি কিছু কি দেখাইতে পারলাম? আবার একটু সামারি করি তাহলে। তাহলে আমরা শুরু থেকে বলছি যে ওপেনিং এন্ড ক্লিনিং প্রিন্সিপাল। ওই জায়গায় আমরা বললাম যে ব্লু রুমে ওপেনিং হয় টাফট আকারে, শুরুর দিকে টাফট সাইজটা বড় থাকে। ধরো বেল ওপেনারে টাফট সাইজটা খুব বড় থাকবে, বেল ওপেনার মেশিনে টাফট সাইজ বড় থাকবে। এরপরে ধরো প্রি ক্লিনারে, এটা ক্লিনার মেশিন, যদি আমরা প্রি ক্লিনার চিন্তা করি, প্রি ক্লিনার এই ধরনের মেশিন যেগুলো এই জায়গায় যে টাফট হবে এই টাফট সাইজটা আরেকটু ছোট হবে। এরপরে যদি আমরা ক্লিনোমেটের কথা চিন্তা করি, তাহলে এই ধরনের মেশিনগুলোতে টাফট সাইজ আরো অনেক ছোট হবে। কারণ ট্রাশ যদি আমরা এই ধরনের ওপেনিং ডিভাইসগুলো দেখি, এগুলো দ্বারা আমাদের আরো বেশি ফাইবার ওপেনিং হবে। তাহলে এটা দেখো ধীরে ধীরে আমাদের টাফের সাইজও ছোট হইতেছে, আমাদের সারফেস যে প্রোফাইল ওপেনিং রোলারের এইটাও কিন্তু চেঞ্জ হইতেছে। শুরু থেকে যেরকম ছিল মাঝখানে কিন্তু একই রকম নাই, শেষে কিন্তু আর রকম হয়েছে, আরো ফাইন হয়েছে। টাফের সাইজ ধীরে ধীরে ছোট হয়, স্পেসিংটাও ফাইন হইতেছে। এই সিম্পল কথাবার্তা, তোমাদের হয়তো পরীক্ষা আসলে এগুলা তো কিছু ডায়াগ্রাম দিয়ে দিই বা নাম দিয়ে দিলে হয়ে যাবে, আর দুই একটা কথা মোটামোটা কথা রাখলেই হবে, দুই এক লাইনে। কিন্তু ফিগারটা দিতে হবে, একটু ফিগারটা ফ্রি হ্যান্ড আইকা দিলে হবে, সমস্যা নাই। আর যদি সময় তো অনেক পাওয়া যায়, একটা কোশ্চেনের জন্য ধরো এক নম্বরের জন্য প্রায় 2.5 মিনিটের উপর সময় পাওয়া যায় এক নম্বর অ্যান্সারের জন্য। 2 মিনিট হইলে 2 নম্বরের জন্য তোমার 5 মিনিটের উপরে, 3 মিনিট মতো সময় পাওয়া যায় এরকম। 180 মিনিট ধরো, কাছাকাছি 72 নম্বর অনেক সময় পাওয়া যায়। যেগুলো নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? কার কোনো কোশ্চেন নাই? একজনেরও নাই। আচ্ছা শরীফ আছেন, শরীফ 43 আইডি, শরীফ আসো? শরীফ নাই। স্যার শাহরুখ বলো। আমি শরীফ না স্যার, জি স্যার। বলতেছি স্যার যে আপনি বললেন ছবিগুলো আঁকানোর কথা, মানে অ্যাকচুয়ালি কোন মেশিন গুলো ছবিগুলো আঁকানোর কথা বললেন স্যার, একটু ক্লিয়ার হয়নি। এই যে এটা কথা বলছি যে পরীক্ষাতে আসে যে describe the different types of opening device অথবা cleaning rollers, হ্যাঁ, used in blue room, right? তখন হলে এই ছবিগুলো একটু ফ্রি হ্যান্ড রেখে দিবা, যে কার্ডিং রোলার, এই ধরনের রোলার আমরা ফাইন ক্লিনার ব্যবহার করি। এই যে অনেকগুলো মোটামুটি কথা আছে যে ফাইন ওপেনিং জন্য আমরা এই ধরনের রোলারগুলো ব্যবহার করি। তারপর ধরো ওই যে ডাবল পিন টাইপের রোলার, এটা ফ্রি হ্যান্ড টাইকে দিলা, দেখাই দিলা এরকম। মানে এই যে মানে রিটায়ার ম্যানুয়ালে তো স্যার অনেকগুলো আর কি আছে, আপনি এখানে কি সবগুলো কি স্যার আমাকে মেনশন করতে হবে যে এই ক্লিনার গুলো আছে? আচ্ছা হইলো যে তোমার নাম্বার, যদি নাম্বার ওয়াইজ ভেরি করে, যদি 4 নাম্বার আসে তখন তোমার সময় পাইতেছে 12 মিনিট, তখন তুমি ওইভাবে লিখবা। জি স্যার। যদি 2 নাম্বার আসে তখন তুমি এত নামই সময় পাইতেছ না, তখন আমি জাস্ট নামগুলো লিখলে হবে। আপনার শীটে কি গুলো দেওয়া আছে স্যার? মানে আপনি যে শীটটা পড়াইতেছিলেন, আমি যে শীটে এখান থেকে আমাকে আলাদা করে পড়তে হবে? আমি বলি আমার শীটে আমার যে একটা প্রিন্সিপাল ছিল আগে, আমি কিছু জিনিস ক্লাসে পড়াইতাম লিখা যেটা শীটে নাই, আবার কিছু জিনিস বইতে পড়াইতাম যেটা শীটে নাই। শীটে কিছু জিনিস আছে, আমার ওই জায়গায় কিছু নাই। এটা প্রিন্সিপাল কেন ছিল যে একটা ছাত্র যাতে একটু বইও পড়ে, আমার ক্লাসটা ফলো করে, আবার শীটটাও দেখে। পরীক্ষার আগে যারা কিছু ছাত্র আছে আমাদের শীটটাই দেখে, আর কিছু দেখে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? জি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। শরীফ নাকি? শরীফ স্যার। আচ্ছা শরীফ, আচ্ছা শরীফ স্যার। এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কিছু শুনছো আজকে ক্লাসে আমরা কি পড়ালাম? জি স্যার, আমাকে রাখছেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি। এখন আবার ডাকতেছি যে আমি যা পড়াইলাম কিছু কি বুঝছো কিনা? আমি যা পড়াইলাম, যা দেখাইলাম, কি পড়াইছি বলো দেখি একটু। হ্যাঁ বলতে পারবো না, বুঝছি। আচ্ছা অর্জন কি বলতেছিলা? স্যার এটা বলতেছিলাম যে আমাদের কোন কোন ডায়াগ্রামগুলো এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা যদি বলতেন তাহলে প্র্যাকটিস করতাম আর কি। ডায়াগ্রাম বলতে আমি বললাম তো পরীক্ষা দেখো, আগের বছর কোশ্চেন দেখো, আমি হয়তো 4 নাম্বার একটা শুনেছিলাম যে এই যে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ ওপেনিং ডিভাইস। হ্যাঁ, তাহলে জাস্ট এই পার্টসগুলো একটু ফ্রি হ্যান্ড, এত বড় করে রাখা লাগবে না, জাস্ট তুমি একটা রাউন্ড শেপে কিছু টাইপের বিটা দেখা দিলাম নিজের মতো। স্যার এখানে তো স্যার অনেকগুলো ওপেনিং ডিভাইস না, মানে যে ইম্পর্টেন্সটা কিভাবে বুঝবো যে কোনটা বেশি? আচ্ছা এই জায়গায় জানা একটা সিম্পল কিন্তু হয়ে গেছে, একটা কঠিন জায়গা আছে কিছু না, স্পাইক রোলারগুলো
এটাতে ফ্রি হ্যান্ডে একটা টান দিয়ে একটা যাবে, আমরা ল্যাব করলে বুঝবো এগুলো আসলে তোমার কাছে কঠিন মনে হবে না। দেখো এখন তো ল্যাব হয় নাই। করতাম স্যার, জি তার মানে বিভিন্ন জন্য আমাদের কোশ্চেন যদি আসে যে মানে ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্লিনিং ডিভাইসেস, তাহলে স্যার আমি কি প্রি ক্লিনার পোস্ট ক্লিনার দুটো দিতে পারবো, মানে ফাইন ক্লিনার দুটো দিতে পারবো? দুটোই দিব বাবা। ওকে থ্যাংক ইউ। জি স্যার, আবার স্পাইক লেটেস্টটা দিব স্যার। এই স্পেকুলেশন দিতে হবে, এতগুলো দেওয়া দরকার নাই, তুমি একটা টিকেট দিও ফ্রি হ্যান্ডে। এই একটা অনেক দিব স্যার। হ্যাঁ অনেক কথা আছে, মিক্সিং এন্ড রোলিং ইফেক্ট, এটা আমি খুব ভালো করে বলে দিই আমাকে ক্লাস পড়াইলে যে মিক্সিং এন্ড রোলিং ইফেক্ট কি। এগুলো এত কিছু তোমাদের ডিটেলস আসবে না, চিন্তা করো না, টেনশন করো না আর কি। জি স্যার ঠিক আছে। তাহলে জাস্ট এই ফিগারগুলা একটু দিলে আসবে, আর দুই একটা লাইন যেটার আরপিএম এত থাকে, এত স্পেসিং কিছু লেখা আছে, এটা যদি ইউনিট ক্লিনার ব্যবহার করা যায়, প্রি ক্লিনার ব্যবহার করা হয়, এই কথাগুলো লেখা লাগবে একটু, আর কিছু না। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা এই দেখো এগুলো কিন্তু খুব এই জায়গাতে নেওয়া হয়েছে সবগুলো যা আছে। আচ্ছা দেখো প্রত্যেকটা ওপেনিং ডিভাইস যেটা আমরা এখন দেখাইলাম, ওপেনিং ডিভাইসের দেখাই দাঁড়াও, এটা দেখালে ভালো বুঝবা। প্রত্যেকটা ওপেনিং ডিভাইসের ঠিক এটা একটা ওপেনিং রোলার, ধরো এই রোলারের নিচে এই টাইপের সেগমেন্ট শেপ কিছু ডিভাইস থাকে, পার্টস থাকে, যেটা আমরা বলি গ্রিড বার। তাহলে এই ধরনের প্রত্যেকটা ওপেনিং ডিভাইসের নিচে একটা সেগমেন্ট শেপ ডিভাইস থাকে, যেটা আমরা বলতেছি গ্রিড বার। আর গ্রিড বার হলো আসলে মূলত একটা ওপেনিং অ্যাসেম্বলি, আসলে একটা ওপেনিং অ্যাসেম্বলির নিচে আমাদের থাকে গ্রিড বার হলো একটা সেগমেন্ট শেপ ডিভাইস আন্ডার দ্য ওপেনিং অ্যাসেম্বলিজ থাকে এটা। তাহলে গ্রিড বার সবসময় ওপেনিং অ্যাসেম্বলিজ নিচে থাকে এন্ড কনসিস্ট অফ সেভার অফ মেনি ইন্ডিভিজুয়াল পর্টিকুলার বার্স। এটা অনেকগুলা ইন্ডিভিজুয়াল বারে আসে, এবং এগুলো এনসার্কেল করে থাকে ওপেনিং অ্যাসেম্বলি। অ্যাটলিস্ট 1/4 হইতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে 3/4 অংশ থাকে, ইউজুয়ালি 1/3 অথবা 1/2 হইতে পারে, নরমালি আমাদের 3/4 এরকম হইতে পারে। তাহলে আমরা বলতেছি গ্রিড বার হলো একটা সেগমেন্ট শেপ ডিভাইস। গ্রিড বার আর আসে পরীক্ষায় হোয়াট ইজ গ্রিড বার 2 নম্বর আসে দিল। তাহলে আমরা তখন লিখবো যে গ্রিড বার হলো একটা সেগমেন্ট শেপ ডিভাইস আন্ডার দ্য ওপেনিং অ্যাসেম্বলিজ, এটা নরমালি ওপেনিং অ্যাসেম্বলির নিচে থাকে। তাহলে আমরা অনেক সময় তোমাদের ল্যাবে ধরি যে ওই গ্রিড বার কোথায় আছে মেশিনে, তখন অনেকে খুঁজে পাইতেছ না যে গ্রিড বার কোথায় থাকে। সহজ কথা, যে জায়গায় ওপেনিং গুলো আছে তার নিচে অবশ্যই একটা গ্রিড বার আছে। এটা নরমালি এনসার্কেল বলতে যে কতটুকু অংশ জুড়ে গ্রিড বারটা থাকবে একটা ওপেনিং অ্যাসেম্বলির, নরমালি অ্যাটলিস্ট 1/4 এর কথা বলছে, 1/4 হইতে পারে, অথবা 3/4 হইতে পারে, অথবা 1/3 অথবা হাফ হইতে পারে। এই হলো গ্রিড বার। গ্রিড বার আসলে কাজ কি, আমরা যেটা দেখাইছি মডার্ন একটু ভিডিও দেখাইছিলাম, একটু বুঝবা যে গ্রিড বারের কাজ কি আসলে। এটাতে দেখাই, এই জায়গায় যেটা ডিফ্লেক্টর ব্লেড, ধরো এই যে মাঝখানে একটা গ্যাপ আছে, দেখো ফাঁকা অংশ আছে, এই যে আমার ডিফ্লেক্টর ব্লেড আর মোড স্নাইফের মাঝখানে ফাঁকা অংশ আছে। মডার্নের মধ্যে এই যে ডিফ্লেক্টর ব্লেড ব্যবহার করা হয়, বেশিরভাগ মেশিনে আমাদের যেগুলো একটু মিডিয়াম ভার্সনে ছিল গ্রিড বার আছে। এই মাঝখানে যে ফাঁকাটা দেখো, এই ফাঁকাটার পরিমাণ যত কম হবে আমাদের ক্লিনিং এর পরিমাণ, মানে ট্রাশের পরিমাণ, ট্রাশ কম পড়বে। যদি আমরা মিডিয়াম করি দেখো ফাঁকাটা তো বাড়ছে, তাহলে বেশি পরিমাণ ইম্পিডেন্স পড়তেছে, ইম্পিডেন্সের পরিমাণটা বাড়তেছে। আর যদি আরো করি দেখো ফাঁকার অংশটা আরো বাড়তেছে। এখন আমাদের গ্রিড বার গুলো ঠিক একই রকম কাজ করে, এগুলা ওপেনিং ডিভাইসের নিচে থাকে অনেকগুলো ইন্ডিভিজুয়াল বার বলতে, ওইগুলা এটা এই দুইটা ইন্ডিভিজুয়াল বারের মাঝখানে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বারের মাঝখানে যেরকম গ্যাপ থাকবে ঠিক ওই পরিমাণে ইম্পিডেন্স পড়বে। অনেকটা ধরো বাংলা যারা ছাকনি বলে, ছাকনির মতোই কাজ করে, যদি বেশি পরিমাণ ফাঁকা থাকে বেশি পরিমাণ ইম্পিডেন্স পড়বে, আর যদি কম পরিমাণ ফাঁকা থাকে তাহলে কম পরিমাণ ইম্পিডেন্স পড়বে। মূলত এটা কন্ট্রোল করতেছে কি পরিমাণ ওয়েস্ট হবে একটা মেশিনের মধ্যে, এটা ডিপেন্ড করতেছে আমাদের গ্রিড বারের মাঝখানের, মানে গ্রিড বারের ওপেনিংটা কতটুকু। তাহলে যদি আমরা লো ক্লিনিং করতে চাই, দেখো লো ক্লিনিং তখন তো একটু ক্লোজার স্পেসিং থাকে, খুব কম পরিমাণ আমাদের ট্রাশ পড়তেছে, ওয়েস্টেজ পরিমাণটা কমতেছে। যদি মিডিয়াম করি আমরা তাহলে আরো বেশি পড়তেছে।
যেমন ফাইন আরো বেশি করতে চাই, তাহলে ওপেনিং এর পরিমাণটা তো অনেক বাড়ছে আগের চেয়ে। তাহলে এই ওপেনিং এর পরিমাণটা আমরা কম বেশি করে ক্লিনিং এর পরিমাণটা কম বেশি করতে পারি, মানে ওয়েস্টেজ এর পরিমাণটা কম বেশি করতে পারি। এখন কথা হলো যে হ্যাঁ, এটা কিসের উপর আসলে ডিপেন্ড করে? আসলে এটা ডিপেন্ড করে আমার র মেটেরিয়ালের উপর। যদি আমি পলিস্টার ব্যবহার করি, ধরো এক্সাম্পল হিসেবে বললাম যে পলিস্টার, তখন কি এটা আমাদের ওপেনিং রাখতে হবে? কি বলো? আর জি না স্যার। কি করতে হবে তাহলে? স্যার পলিস্টার তো স্যার ফিলামেন্ট, তো সেক্ষেত্রে স্যার যেভাবে তো ক্লিনিকাম হওয়ার প্রয়োজন নেই। আসলে পলিস্টারের মধ্যে কোনো ধরনের ইম্পিউরিটিস থাকে না, এটা তো নিজেকে ম্যান্ডেট থাকবে। ওই ক্ষেত্রে আমাদের এই স্পেসিংটা একবার লো না, আমরা এটা পুরো ক্লোজই করে দিই যে কোনো ধরনের ওয়েস্টেজ হবে না, জিরো ওয়েস্টেজ। ঠিক আছে, এখন মূলত কথা হলো আমাদের কি পরিমাণ ওপেনিং থাকবে, কি পরিমাণ ওয়েস্টেজ হবে, কি পরিমাণ বিটিং হবে, সবকিছু ডিপেন্ড করে আমার র মেটেরিয়ালের উপর। আমার র মেটেরিয়ালে যেই ধরনের গ্রেডের, যে ভালো গ্রেডের হয় তাহলে তো প্রয়োজন নাই, যদি লোয়ার গ্রেডের ফাইবার হয় তখন তো আমার বেশি ক্লিনিং করা লাগবে। তাহলে আলটিমেটলি এটা র মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে আমাদের এই সেটিংটা করা হয়। এটা হলো মূল কথা। আচ্ছা, এটা যদি দেখাই, এটা তো দেখলাম। তাহলে আমরা এই ধরনের দেখলাম যে গ্রিড বার আছে। গ্রিড বার মূলত যদি বলে 5 ধরনের কথা ওরা বলে মূলত, কিন্তু আমরা এতগুলো উদাহরণ দেখি নাই। এলিমেন্টস অফ গ্রিড বার পরীক্ষায় আসে মাঝে মাঝে, হোয়াট ইজ দ্য এলিমেন্টস অফ গ্রিড বার। এই 5 ধরনের বলে। একটা বলে পারফোরেটেড, যেটা ধরো এটা বলে স্লটেড, মানে খাস কাটা, স্লটেড টাইপ এলিমেন্টস বলি। এগুলো আমাদের পুরাতন কাটিং মেশিন এখনো আছে, স্লটেড টাইপের। 2 নম্বর আমরা বলি পারফোরেটেড, ছিদ্রযুক্ত। এরপর আমরা বলি যে ট্রায়াঙ্গুলার গ্রিড বার, এটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় বেশিরভাগ মেশিনে আমাদের এই ধরনের আছে। সি যেটা ট্রায়াঙ্গুলার গ্রিড বার। ডি হইলো আমরা বলি যে অ্যাঙ্গুলার, এই ধরনের কিছু গ্রিড বার দেখা যায়। ই হলো ব্লেডেড টাইপের গ্রিড বার। এই মোটামুটি 5 ধরনের আমরা গ্রিড বার নরমালি দেখে থাকি। তাহলে আমাদের এই গ্রিড বার গুলো মূলত আমাদের ওপেনিং অ্যাসেম্বলির নিচে থাকে। তাহলে একটা হলো স্লটেড, SLO ডাউট ইট স্লটেড, পারফোরেটেড ছিদ্রযুক্ত, ট্রায়াঙ্গুলার, অ্যাঙ্গুলার এন্ড ব্লেডেড। এই 5 ধরনের গ্রিড বার আমরা নরমালি দেখে থাকি। পরীক্ষা আসে হোয়াট ইজ গ্রিড বার, টাইপস অফ গ্রিড বার অথবা এলিমেন্টস অফ গ্রিড বার, একই কথা। আর যে ফাংশন অফ গ্রিড বার যে কথাটা বললাম ওইটা লেখা যাবে। এই কথাগুলো এই জায়গায় কিন্তু খুব ভালো করে লেখা আছে, দেখো যদি তোমরা একটু ভালো করে একটু এট এ গ্লান্স দেখো। হ্যাঁ, যদি কেন আমাদের ইম্পিডিস গুলো পড়ে আর কেন ইম্পিডিস গুলো পড়ে না, এই জায়গায় কিন্তু এই কথাগুলো একদম সুন্দর করে লেখা আছে। যে আমরা যে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল এগুলো আমরা পড়ছি। মাঝখানে আমাদের কেন্দ্র বিমুখী বলের কারণে যে হেভি পার্টিকেল যেগুলো আমাদের ইম্পিডিস গুলো থাকে, এগুলো সহজেই আমাদের এয়ারের মাঝখান থেকে পড়ে যায়। এই কথাগুলো এই জায়গায় একটু লেখা আছে। আচ্ছা, গ্রিড বার অ্যাডজাস্টমেন্ট, এটা পরীক্ষা আসে না, কিন্তু একটু একটু দেখানোর জন্য একটু বলতেছি। এই যে এই ফিগারটাই, এই যে আমাদের গ্রিড বার গুলো এভাবে থাকে। পিডিএফ তো সরিয়ে দিতে ব্যাপার। এবার ইন্টারকানেকশন থাকে তো গ্রিড বার গুলো, ধরো A B C। দেখো আমরা এগুলোর অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে, মানে পজিশন চেঞ্জ করলে মাঝখানে গ্যাপটা কিন্তু চেঞ্জ হইতেছে গ্রিড বারের। এগুলো তো একটা সাথে একটা ইন্টারকানেকশন আছে। এই জায়গায় এই যে স্পেসিং তো ন্যারো, এই জায়গায় আরো কি ক্লোজার, আরো ওপেনিং বেশি, এই জায়গায় আরো বেশি ওপেনিং। যত ক্লোজার হবে গ্যাপটা যত কম হবে, ইম্পিউরিটিসের পরিমাণটা কম হবে। আর যত বেশি হবে তত আমাদের ইম্পিউরিটিসের পরিমাণটা বাড়বে। এই হলো আমাদের গ্রিড বারের। তাহলে সহজ কথা, গ্রিড বারে আমাদের যে কাজ দাঁড়াইলো আরো সহজে দেখাই। তাহলে আমরা গ্রিড বারে যে অ্যাঙ্গেল আছে, এই যে ফিগারটা আমি দেখাতে চাইছিলাম, একটু ক্লোজড ওপেন ফিগার।
না দেখাতে পারতেছি না। এই দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ডিফ্লেকশন করে আমরা মাঝখানে এই গ্যাপটা কম বেশি করতে পারতেছি। একই গ্রিড বার বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যখন ডিফ্লেকশন করি তো এই মাঝখানে গ্যাপটা কম বেশি হয়। সহজ কথা, গ্যাপটা যদি বেশি হয় তাহলে আমাদের বেশি পরিমাণে ইম্পিউরিটিস পড়বে। আচ্ছা এটা তাহলে তোমরা একটু দেখো, এই শীটটা তোমাকে দিয়ে দেবো, সমস্যা নাই। ওই যে জাস্ট কপি করে যেটা মারা হয়েছে আর কিছু না। আচ্ছা পরীক্ষার একটা কোশ্চেন আছে, ইন্টেন্সিটি অফ ওপেনিং ডিপেন্ডস, কি কি ফ্যাক্টর উপরে ইন্টেন্সিটি অফ ওপেনিং ডিপেন্ডস করে, যে ফাইবার কি পরিমাণ ওপেনিং হবে এটা কোন কোন ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে। এই ধরনের একটা কোশ্চেন মাঝে মাঝে আসে। সহজ কথা হলো ফাইবারটা ওপেনিং বেশি হবে না কম হবে এটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। আসো কিনা সবাই ক্লাসে, না ঘুমাইতেছো? জি স্যার আছি। আচ্ছা স্যার আসো তোমরা, কে আসো? রোকেয়া সুলতান আসো নাকি আমাদের সাথে? কয়জন পাওয়া যায়? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কি বুঝলা আজকে ক্লাস থেকে? স্যার আজকে ওপেনার পড়াইলেন স্যার, ওপেনারের যেভাবে যেভাবে কাজ করে ওপেনারটা সেগুলো। একটা ওপেনারের নাম বলো দেখি, কি কি ওপেনিং ডিভাইস। জি স্যার। আর এছাড়া স্যার গ্রিড বার পড়াইলেন। আচ্ছা গ্রিড বার, কৃষ্ণার ওপেনার ডিভাইস। আর স্যার ওপেনার ডিভাইস আর গ্রিড বার দেখলাম, গ্রিড বার 5 ধরনের। গ্রিড বার থেকে একটা কোয়েশ্চেন বললেন, আর ফাইবারে কি ধরনের ওপেনিং হবে, এটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, এই ধরনের একটা কোয়েশ্চেন হবে। এগুলোই আপাতত শুনতেছি স্যার। আচ্ছা আচ্ছা নিবিড় আসো কিনা? নিবিড় মনে না 76 আইডি 17 আইডি 2017 এর আচ্ছা ঠিক আমাদের সাথে। আচ্ছা নিবিড় নাই। আজাদ আছো? আজাদ 24। তারপরে কি আছে অনেকেই নাই। রাফসান আছো? রাফসান 03। জি স্যার আমি আছি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ। রাফসান তুমি ওপেনিং প্রিন্সিপালটা বলো দেখি আমারে। স্যার ওপেনিং প্রিন্সিপাল, জি স্যার বেসিক্যালি হচ্ছে ব্লো রুমের মধ্যে আমাদের যে র ম্যাটেরিয়ালটা থাকে, সো টাফট আকারে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে সেখানে টাফট গুলোর সাইজ বড় থাকে। সো সেটাকে হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে বিটারের মাধ্যমে যখন আমরা ওপেনিং করি টাফটের সাইজ গুলোকে আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করি, যেটা হচ্ছে মিনিমাম আমরা হচ্ছে 0.1 মিলিমিটার পর্যন্ত নিয়ে যেতে পারি। সো বেসিক্যালি এটা কারণ হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র হচ্ছে ফাইবারের টাফটের সারফেস থেকে হচ্ছে ইম্পিউরিটিস গুলোকে হচ্ছে রিমুভ করতে পারবো। সো এর জন্য হচ্ছে আমরা বারবার হচ্ছে প্রত্যেকটা মেশিনের মধ্যে ব্লো রুমের মধ্যে ফার্স্ট হচ্ছে ওপেনিং প্রসেসটা হয়, দেন হচ্ছে হলো ক্লিনিং প্রসেসটা হয়। আচ্ছা গুড। গ্রিড বার সম্বন্ধে কিছু বলতে পারবা? স্যার গ্রিড বার, হ্যাঁ স্যার গ্রিড বার হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা মানে সেগমেন্টেড সেকশন, যেটা হচ্ছে সাধারণত হলো ওপেনিং ডিভাইস গুলোর হচ্ছে মানে বিলো দ্য ওপেনিং ডিভাইসেস থাকে, মানে ওপেনিং ডিভাইসের নিচে থাকা বা এরকম কিছু একটা। সো বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের ক্যাপ ইম্পিউরিটিসটা আমরা কতটুকু রিমুভ করতে চাই সেটাকে হচ্ছে যতটুকু বুঝলাম হচ্ছে নিয়ন্ত্রণ করে। লাইক হচ্ছে আমরা যদি হচ্ছে গ্রিড বার গুলোর মধ্যে যদি হচ্ছে স্পেসটা কম থাকে তাহলে হচ্ছে আমাদের ইম্পিউরিটিসটা হচ্ছে কম রিমুভ হচ্ছে। আর যদি হচ্ছে দেখা গেছে যদি আমরা অনেক ফাইন ক্লিনিং চাই সেই ক্ষেত্রে হচ্ছে যদি গ্রিড বারের মধ্যে হচ্ছে স্পেসটা বেশি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইম্পিউরিটিস গুলো হচ্ছে বেশি রিমুভ হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মাফসান অনেক সুন্দর কথা শুনছে। মালিহা আসনি 28 আইডি। নাই দেখা যায়। আশিক 25। আশিক আসনি? সৌরভ 12 আইডি 12 আইডি। জি স্যার আছি স্যার। হ্যালো সৌরভ, হ্যাঁ কোথায় আছো? আছি স্যার। কোথায় আছো? স্যার চট্টগ্রামে। চট্টগ্রামে? চট্টগ্রাম শহরে নাকি? হ্যাঁ স্যার শহরে। আচ্ছা ঠিক আছে। আশিক বলো দেখি কিছু, কি শিখলে আজকে ক্লাস থেকে? স্যার সৌরভ। সৌরভ বলো দেখি। স্যার আজকে মেইনলি প্রিন্সিপাল অফ ওপেনিং এন্ড ক্লিনিং নিয়ে পড়ানো হয়েছে। তো ব্লো রুমে মেইনলি প্রথমে ওপেনিং হয় দেন ক্লিনিং হয়।
জি তো good. ব্লো রুমে যে ওপেনিংটা হয় সেটা হয় টাফট আকারে। তো শুরুতে টাফটের আকার অনেক বড় থাকে, যেটাকে আমরা বিটারের মাধ্যমে মানে ছোট করতে পারি। মানে জি মিনিমাম, যেটা মিনিমাম সাইজ হচ্ছে 0.1 মিলিমিটার। জি তো ক্লিনিং যেটা হয় সেটা হয় যে অনেকটা সারফেসে হয়, কিন্তু মাঝখানে হয় না। সো যখন আমরা ওপেনিং করি তখন এটার সাইজটাকে ছোট করে ফেলি, দেন ক্লিনিং এর কাজটা করি। জি কথাটা হলো যে এটাই যে ক্লিনিং হওয়ার সময় শুধুমাত্র টাফটের সারফেসটা ক্লিন হয়, হ্যাঁ, সারফেসটা ক্লিন মাঝখানেটা হয় হয় কিন্তু না। মাঝখানে হয় না। তখন আমরা এটাকে বিটিং করে ওপেনিং করি, মানে নিউ সারফেস ক্রিয়েট করি, যেটা ভিতরে ছিল নতুন একটা সারফেস আসলো। জি 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 এটা ক্লিনিং হওয়ার জন্য আমাদের সহজ হয়। জি। ঠিক আছে, সাদ আসুনি, সাইফুল সাদ 30 আইডির নাই সাদ নাকি? আচ্ছা আর একটু পড়াই, হ্যাঁ আমরা কিন্তু 10 মিনিট আগে নিয়ে নিয়েছিলাম, নাহলে আবার শেষ করা যাবে না। সামনের ক্লাসে তো আমরা এগুলো ধরবো একটু মোটামুটি। ভাইবা কি হবে স্যার? হ্যাঁ ভাইবা একটু তো হবে, নাহলে তো পড়াশোনা হইতেছে না, একেবারে ফাঁকি বাজি হইতেছে। মাশাআল্লাহ, তারপর তোমরা নাকি শুনতেছো, ভালো লাগলো এটা। আচ্ছা একটু দেখা যায়, এটা দেখো ইন্টেন্সিটি অফ ওপেনিং, মানে ইন্টেন্সিটি বলতে বাংলায় বলে তীব্রতা, মানে আসলে সহজ আরো বলি যে কি পরিমাণ, মানে ওপেনিং এর পরিমাণটা কিভাবে হবে, মানে সহজ হবে না কঠিন হবে, মানে ওপেনিংটা কিরকম হবে, এটা ডিপেন্ড করতেছে কি কি ফ্যাক্টরের উপরে। এক নম্বর যে ফ্যাক্টর হলো র মেটেরিয়াল, আমাদের যে র মেটেরিয়াল আমরা ব্লুরুম লাইনে ব্যবহার করবো, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা এখন র মেটেরিয়াল কি কি জিনিস ফ্যাক্টর, এইটা একটা বিষয়ের কথা। এখন এই জায়গায় দেখো থিকনেস অফ দ্য ফিড ওয়েব, ডেন্সিটি অফ দ্য ফিড ওয়েব, ফাইবার কোহেরেন্স, ফাইবার অ্যালাইনমেন্ট। হ্যাঁ এখন থিকনেস যদি বেশি হয়, মোটা জিনিস, সহজ কথা, এটা ওপেনিং করাটা একটু কঠিন হবে। যদি থিকনেস কম হয় তাহলে বেশি ওপেনিং হবে। ফাইবার ডেন্সিটি যদি বেশি হয় সহজে ওপেনিং করা যাবে না, ডেন্সিটি যদি কম হয় সহজে ওপেনিং করা যাবে। ফাইবার কোহেরেন্স, কোহেরেন্স কি বুঝো কিনা, কার মনে আছে বাংলা কি বলে কোহেরেন্স মানে? একটা একটা সাথে লেগে থাকার যে হ্যাঁ ইয়েটা লেখা স্যার থাকে সেটা। আচ্ছা তো কোন ফাইবারের কোহেরেন্স পড়ে সবচেয়ে বেশি, দেখি তো বলো দেখি, যে সহজে উল ফাইবার, ওপেনিং। হ্যাঁ স্যার উল ফাইবার। হ্যাঁ উল ফাইবার, উল ফাইবারের সারফেসটা একটু সেরেটেড থাকে আর কি, আমরা চুল যেটা বলি উল বলি, উলটা সহজে ওপেনিং করা যায় না। যে উলের যে মেশিন গুলা, এগুলো আরো একটু স্ট্রং মেশিন বানানো লাগে। হ্যাঁ আমরা যদি কটনে একটা রোলার ব্যবহার করি, তো উলে করতে হবে দুইটা, এই টাইপের আর কি। উলের সহজে যেহেতু উল সারফেসের মধ্যে স্কেল থাকে, তোমরা জানো স্কেল থাকে, সেরেটেড স্কেল থাকে, তোমরা পড়ছো গুলা, এই যে ডিইএফই, ডিরেকশনাল ফ্রিকশনাল ইফেক্ট, এগুলো পড়ছিলাম তোমরা ন্যাশনাল ফাইবার। তাই ওই ধরনের কোহেরেন্স হয়। সহজ কথা, আমরা যদি কটনের কথা চিন্তা করি, কটনের ক্ষেত্রে হলো ন্যাচারাল কনভলিউশন, ন্যাচারাল যে টুইস্ট থাকে, এটাও অরিজিনালাইজ ভেরি করে। হ্যাঁ তো এই কোহেরেন্সটা যদি ফাইবারের মধ্যে বেশি থাকে তাহলে সহজে ওপেনিং করা যায় না। আবার যদি কোহেরেন্সটা বাড়ে কখন, সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে যদি এনভায়রনমেন্টের মধ্যে তোমার মানে আরএস রিলেটিভ হিউমিডিটি বেশি হয়, তখন দেখা যায় কোহেরেন্সের পরিমাণটা বাড়ে। আচ্ছা ফাইবার অ্যালাইনমেন্ট, ফাইবার যদি হ্যাপাজার্ড ডিরেকশনে অ্যালাইনমেন্ট থাকে, একদম ছড়ানো ছোট বিক্ষিপ্ত ভাবে, তাহলে সহজ কিন্তু ওপেনিং করা যায় না। যদি একদম প্যারালাল অবস্থা থাকে তাহলে একবার সহজে এটার ওপেনিং করা যায়। অ্যালাইনমেন্ট একটা ফ্যাক্টর, এইগুলো মোটামুটি মেজর ফ্যাক্টর র মেটেরিয়াল ক্ষেত্রে। তাহলে ফাইবার কোহেরেন্স এগুলো বোঝা গেল। মেশিনের কথা তো তোমরা এগুলো সব বুঝবেই, the type of opening device, speed of the opening device, degree of penetration, type of the feed, loose না clamped, সরাসরি ফিটিং হইতেছে নাকি একটা জিনিসটার ক্ল্যাম্প করে এরপরে ফিটিং করা হইতেছে। যে কোনো একটা জিনিসে এক প্রান্ত ধরে রাখলে আরেক পাশ থেকে যদি তুমি বিটিং করো তো সহজেই ওপেনিং হয়। টাইপস অফ ক্লথিং বলতে, পয়েন্ট ডেন্সিটি অফ ক্লথিং বলতে, এটা বলতেছি যে ক্লথিং বলতে যে ওপেনিং রোলারগুলার সারফেসটার মধ্যে কোন ধরনের, স্পাইক টাইপের নাকি কার্ডিং রোলার নাকি ওই যে ধরো ডাবল পিন, কোন ধরনের এটা আছে। যদি কার্ডিং রোলার হয় তাহলে খুব বেশি ভালো ওপেনিং হবে, সহজ কথা। পয়েন্ট ডেন্সিটি যদি বেশি, পয়েন্ট ডেন্সিটি বলতে আমরা বলতেছি যে যে অল কতটুকু, মানে ডেন্সিটিটা কিরকম, খুব ক্লোজার নাকি স্পেসিংটা অনেক বেশি, এগুলো এমনি বুঝবা যে ওপেনিং ডিভাইস গুলো কোন ধরনের আছে। আচ্ছা স্পিডেরও বুঝবা, অ্যাম্বিয়েন্ট কন্ডিশন এটা একটু বুঝবা না। আচ্ছা যদি আরএস এর পরিমাণ, আমরা বলি রিলেটিভ হিউমিডিটি, আচ্ছা এটার পরিমাণ যদি খুব বেশি বাড়ে, যেমন যেগুলো বললাম সেলুলোজিক ফাইবার, এগুলো কিন্তু জটলা বাজা যায়, মানে একটা সাথে একটা বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে যায়, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়ে যায়, তখন সহজে ওপেনিং হয় না।
আবার এটার জন্য দেখা গেছে আমাদের তোমার ফ্যাক্টরিতে আমাদের প্রত্যেকটা ফ্লোরের আরএস রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল করা লাগে, একটা অপটিমাম লেভেলে রাখা লাগে। খুব বেশি যদি আরএস হয় তখন ফাইবার কিন্তু সহজে ওপেনিং করা যায় না। আবার দেখা যায় রোলারের সাথে ল্যাপিং হয়ে যায়, ওয়াইটি হয়ে যাওয়ার কারণে রোলারের সাথে ল্যাপিং হইয়া জ্যাম লেগে যায়। এই জন্য আরএস একটা ফ্যাক্টর। আবার যদি আরএস খুব কম হয়, শীতকালে যেটা হয় দেখবো যে আমরা যেটা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফরমেশন করে, যে বিশেষ করে এখন তোমাদের কম্বল চিন্তা করতে পারো, অথবা তোমাদের যদি সিনথেটিক ফেব্রিক থেকে দেখবো যে হাতে যে আমাদের মানে পশম আছে এগুলোর সাথে ফ্রিকশন হয়েও দেখা গেছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফরমেশন হয়। এমন দেখবো যে তোমার সাথে হাতের সাথে লাগিয়ে আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদিও ফরমেশন করে তখন দেখা গেছে যে ফাইবার গুলো আমাদের মেশিন পার্টস এর সাথে একদম ক্লিং হয়ে যায়, আটকে যায়। ওই ক্ষেত্রে ঝামেলা। এই জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি ফরমেশন না করে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি নরমালি যদি কম আরএস হয় তখনই ফরমেশন হয়। এই জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমাদের রাখা লাগে, এগুলোর সাথে একটা রিলেশন আছে। তাহলে অ্যাম্বিয়েন্ট কন্ডিশন আরএস এর পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে দেখা যায় আমাদের কটন ফাইবার, সেলুলোজিক ফাইবার, এর মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ আছে, দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ডের মধ্যে একটু, আমরা জানি যে কটনের ড্রাইয়ের চেয়ে ওয়েট কন্ডিশনে স্ট্রেংথ বেশি, নিজেদের মধ্যে একটু বন্ডিং হয়ে যায়, তখন ওপেনিং করাটা কঠিন হয়ে যায়। এই ধরনের আরো কিছু ফাইবার আছে। এই জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেলের আরএস আমাদের মেনটেন করা লাগে। আবার যদি খুব কমও হয় তখন দেখা যাচ্ছে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফরমেশন হয়, যেটা আমরা জানি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফরমেশন হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের মেশিন পার্টস এর সাথে ফাইবারগুলো জড়িয়ে যায়, এটাও একটা প্রবলেম। এই জন্য একটা অপটিমাল লেভেলে রাখা লাগে। আচ্ছা, আজকে তাহলে এতটুকুই থাকুক, কালকে আমরা বাকিগুলো ইনশাআল্লাহ পড়বো, মেশিন থেকে শুরু করবো। এই জায়গায় কোশ্চেন আছে কিনা? আছে। এটা সিম্পল কথাবার্তা, পড়লে বুঝবো একবারে, সিম্পল কথা না। তাহলে আজকে আমরা পড়াইলাম ওপেনিং প্রিন্সিপাল, ক্লিনিং প্রিন্সিপাল, টাইপস অফ ওপেনিং ডিভাইস, গ্রিড বার টাইপস, ওয়ার্কস, এন্ড ফাইনালি হলো ইন্টেন্সিটি অফ ওপেনিং। এই কটা কোশ্চেন। ঠিক আছে, সামনের ক্লাসে আমরা কিছু টুকটাক বেসিক কোশ্চেন ধরবো তোমাদেরকে, দেখি তোমাদের কন্ডিশন কি। সামনের ক্লাসে এই কথা বলতে পারবো না যে স্যার রেগুলার ক্লাস না, ইনশাআল্লাহ চেষ্টা করব। নেক্সট ক্লাস থেকে যদি রেকর্ড করা সম্ভব হইতো তাহলে সবার জন্য হয়তো ভালো হইতো। তাই নাকি? সামনের ক্লাসে তোমরা যদি সবাই আমার ভালোভাবে রেকর্ডিং করবো ইনশাআল্লাহ। জি স্যার, এই দায়িত্বটা অর্জনই দেবো ইনশাআল্লাহ, অর্জন মেন্টালি প্রিপেয়ার থেকেও। আর আমি একটু ভয় পাই কি জানো নি, ওই ধরো আমরা অনেক কথা বলি তো, আমাদের ছেলেবেলে এখন তো বিকৃতি করে ফেলায় অনেকে। আবার স্যার যেটা হবে না স্যার আমাদের উপর এটা বিশ্বাস রাখতে পারেন স্যার। ওই এক ছাত্র নাকি তার আইডি নাম লিখছে ওসামা বিন লাদেন, বুঝছেন? এই নামে সে অ্যাড হইতেছে আমার ফোর্থ ইয়ারে 43-তে। এখন হইলো যে সে আবার মাঝে মাঝে খেলা গেল কথা না তোমার, এই যে যারা একটু আমাদের সিনিয়র ম্যাডাম, ওরা তো অনলাইনেতে অ্যাক্টিভ না, হয়তো চ্যাটটা অ্যাক্টিভ ছিল, সে অ্যানোটেশনে যাইয়া লেখা আইকিয়া টেকে মানে কোনো কিছু শেয়ার করলেই সে খালি আঁকে, বুঝছো? আইকিয়া টেকে এরকম অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের মাঝে স্যার এরকম কেউ নাই স্যার। ওটা তো স্যার অফ করা যায় স্যার, ওই পারমিশন স্যার আই থিংক অফ করে দেওয়া যায়। হ্যাঁ, ওই তো অফ করে দিলে হবে। ওটা একবারে আমি যেটা বলছি এটা করে দিতে হবে। পরে স্যার আপনি একটা কাজ করেন, অন্তত একদিন রেকর্ডিং দিয়ে দেখেন স্যার, দেখেন তো স্যার অ্যাটেন্ডেন্স কমে কিনা। স্যার যদি হয় তাহলে না স্যার পরে থেকে স্যার আপনি চাপ বলবেন। তোমাদের কোনো কখন রেকর্ডিং করা হয় না? না স্যার, একদিন দিয়ে দেখেন যে কমে কিনা নাকি অ্যাটেন্ডেন্স ঠিকঠাক আছে। আর যদি থাকে তাহলে সমস্যা নেই। এনভায়রনমেন্টাল সায়েন্স ওদের রেকর্ডিং অপশন দিয়েছিলাম, ফেব্রুয়ারি মনে দিয়ে করছিল। পরে আজকে 29 জন স্যার। জি 29 জন থেকে বেশি হবে স্যার। আচ্ছা 29 জন না, আর অনেক ছিল। আজকে তো বিকাল বেলা। হ্যাঁ জি স্যার, অনেক বেশি হবে স্যার আগামী ক্লাস। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।